আমাদের দেশে গর্ভবতী মাদের পুষ্টিহীনতার একটি প্রধান কারণ হচ্ছে কুসংস্কার এবং অসচেতনতা। অনেকের ধারণা গর্ভাবস্থায় অতিরিক্ত ভিটামিন ও পুষ্টিকর খাবার খেলে গর্ভের শিশু অনেক বেশি বড় হয়ে যাবে এবং সিজারের সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু এই সময়ে মা ও বাচ্চার পুষ্টির জন্য অন্য সময়ের চেয়ে অধিক খাবারের প্রয়োজন হয়। মায়ের জন্য অতিরিক্ত যে পুষ্টিমান দরকার তা হলো ক্যালোরি প্রতিদিন 300 ক্যালোরি, প্রোটিন 60 মিলিগ্রাম, ক্যালসিয়াম 1200 মিলিগ্রাম, আয়রন 30 মিলিগ্রাম। বিভিন্ন রকম খাবার থেকে আমরা খাবারের উপাদানগুলো পেয়ে থাকি। খাবার নির্বাচনের সময় তাই সতর্ক থাকতে হবে যাতে সব রকম উপাদানই প্রয়োজনীয় মাত্রায় থাকে। দিনে অবশ্যই 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। আঁশ জাতীয় খাবার খেতে হবে। শাকসবজি কোষ্ঠকাঠিন্য দূরকরণে সাহায্য করে, সো শাকসবজি প্রতিদিন খেতে হবে। শক্তি প্রদানকারী খাবারগুলোর মধ্যে আছে আটা, গম, পাস্তা, নুডলস, ওটস, আলু ইত্যাদি। এগুলোও খেতে হবে। প্রতিদিন ফলমূল এবং রঙিন শাকসবজি থেকে আমরা বিভিন্ন রকম ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে থাকি। প্রোটিনের অধিক উৎস কোন খাবারগুলোতে আছে? মাছ, মাংস, ডিম, বাদাম, সিম, সয়া প্রোডাক্ট। প্রতিদিন 1 গ্লাস দুধ আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। এছাড়া ক্যালসিয়ামের অন্যান্য সোর্সগুলো হচ্ছে চিজ, দই, ব্রকোলি, অ্যালমন্ড, আইসক্রিম ইত্যাদি। আয়রন জাতীয় খাবারগুলোর মধ্যে উল্লেখ্য হচ্ছে বাদাম, কচু, লতা, কলিজা, শাক সবজি, লাল শাক ইত্যাদি। প্রতিদিনের খাবারের অর্ধেকটা জুড়ে থাকা উচিত ফলমূল ও শাকসবজি এবং ফ্যাটের পরিমাণ সমস্ত খাদ্যের 30% বা এর কম হতে পারে। কোন খাবার আমাদের খাওয়া উচিত নয়? এই সময় আনপাস্তুরাইজড দুধ, আধা সিদ্ধ মাংস, অপরিষ্কার শাকসবজি থেকে কিছু ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে যা গর্ভপাতের জন্য দায়ী। এছাড়া অ্যালকোহল, অতিরিক্ত চা, কফি, কোল্ড ড্রিঙ্কস পরিহার করা উচিত। গর্ভাবস্থায় কিছু মায়েরা অখাদ্য যেমন বরফ, মাটি, বালি, ছাই এসব খেয়ে থাকে। এই প্রবণতাকে পিকা বলে। এই প্রবণতা মা ও বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর।